আমার ক্লাসরুমে এসব কি হচ্ছে? মিনা, তুমি রজতের কাছে কি করছো? দেখুন না স্যার, রজত আমাদের মিনাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। মিনা রজতের কমপ্লেন করেছে, তাই রজত তাকে আরো বিরক্ত করবে বলেছে। না স্যার, এটা সত্যি কথা নয়। কাজল মিথ্যে কথা বলছে। আমি চুপচাপ বসেছিলাম, মিনা নিজেই এসে আমাকে বিরক্ত করছিল। কিরে রজত, ক্লাসে এসে 4 দিন হতে না হতেই সবাইকে বিরক্ত করতে শুরু করে দিয়েছিস। চুপচাপ ক্লাসরুমের বাইরে গিয়ে দাঁড়িয়ে যা। স্যারের কথা শুনে রজত অনেক দুঃখী হয়ে যায় এবং ক্লাসরুমের বাইরে গিয়ে দাঁড়িয়ে পড়ে। রজতের এরকম অবস্থা দেখে মিনা এবং কাজল অনেক খুশি হয়। এভাবেই মিনা প্রত্যেকদিন রজতকে কোনো না কোনোভাবে বিরক্ত করত। মিনা কখনো রজতকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিত বা কখনো তার হোমওয়ার্ক লুকিয়ে দিত। এভাবেই প্রত্যেক দিন রজতকে বিরক্ত করতে করতে মিনার তাকে বিরক্ত করার অভ্যাস হয়ে যায়। প্রতিদিন যতক্ষণ পর্যন্ত না আমি রজতকে বিরক্ত করি ততক্ষণ আমি শান্তিতে থাকতেই পারি না। রজতকে বিরক্ত করতে আমার খুব ভালো লাগে। এভাবেই দেখতে দেখতে 2 বছর পার হয়ে যায় এবং মিনা একইভাবে রজতকে বিরক্ত করতে থাকে। তাদের স্কুলের বাইরে সবাই সবসময় মিনা ও রজতকে নিয়ে কথা বলতো। 2 বছর পার হয়ে যাওয়ার পরেও তাদের বন্ধুত্ব হয় না। রজত তার পুরানো বাড়িতে বসে স্কুলের সময়কার এসব কথা ভাবতে থাকে। এত বছর হয়ে গেল মিনাকে দেখিনি। মিনাকে এখন দেখতে কেমন এটাও তো জানি না। কাল যখন কাজল আবার আসবে তখন তাকে মিনার ব্যাপারে আরো কিছু জিজ্ঞাসা করব। এরপর রজত ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে রজত ঘুম থেকে উঠে বাড়ির বাইরে বেরোয় এবং একটি গাছ দেখতে পায়। আরে, এটা তো সেই গাছ যেখানে আমি আমার টিয়াকে পেয়েছিলাম। বেচারা টিয়া। রজত গাছটিকে দেখে অনেক দুঃখী হয়ে যায় এবং আবার পুরানো দিনের কথা ভাবতে শুরু করে। রজত, স্ট্যান্ড আপ। হ্যাঁ মাস্টার মশাই, বলুন। আবার মাস্টার মশাই? এই স্কুলে থাকতে থাকতে তোমার এত বছর হয়ে গেল, তারপরেও তুমি এখানকার নিয়ম কানুন কিছু শিখতে পারলে না। আচ্ছা, ওসব কথা ছাড়ো। আজ পরীক্ষার রেজাল্ট এসেছে, তোমার রেজাল্টটা নিয়ে নাও। ভেরি গুড রজত। কি বললেন স্যার? রেজাল্ট বেরিয়ে গেছে? স্যার আমাকে ভেরি গুড বলছে, তার মানে আমার ভালো রেজাল্ট হয়েছে। রজত এই বলে মিনার দিকে তাকায়। মিনাও একই সঙ্গে রজতের দিকে তাকায় এবং নিজের বান্ধবী কাজলকে বলে, এই রজতটা অনেক বেশি লাফালাফি করছে, এর কোন একটা ব্যবস্থা করতে হবে। আরে মিনা, রজতকে অপমান করার জন্য কিছু একটা করা যাক। হ্যাঁ, ঠিক বলেছিস, দাঁড়া, আমার কাছে একটা আইডিয়া আছে। মিনা কাজলের সঙ্গে রজতকে অপমান করার প্ল্যান করতে থাকে। স্যারের সঙ্গে কথা বলার পর রজত যখন চেয়ারে বসে এমন সময় একটা শব্দ হয় এবং রজত দেখে তার চেয়ারে কেউ ডিম রেখে দিয়েছিল, যেটা তার বসার কারণে ভেঙে গিয়ে জামা কাপড়ে দাগ হয়ে গেছে। এটা কি হয়ে গেল? আমার চেয়ারে ডিম কোথা থেকে এলো? আরে মিনা, আমার মনে হচ্ছে আজ রজতের পেট খারাপ হয়েছে। ওই দেখ, তার চেয়ারের অবস্থা কত খারাপ হয়ে গেছে। একদম ঠিক বলেছিস, অতই যখন জোরে পেয়েছিল তাহলে ক্লাসরুম থেকে বাইরে চলে যেতে পারতো। আমার সঙ্গে কি এরকম করেছে? কি আবার করবে? যা করার সেটা তুমিই করেছো। ছি রজত, স্কুলে এসব করতে তোমার লজ্জা করে না? তোমরা আমার সঙ্গে অনেক খারাপ করেছো, আমি কোনোদিন তোমাদেরকে ক্ষমা করব না। রজত এই বলে কান্নাকাটি করতে করতে ক্লাসরুমের বাইরে চলে যায়। তার এরকম অবস্থা দেখে মিনার খুব খারাপ লাগে। আরে, আজ মনে হচ্ছে আমরা একটু বাড়াবাড়ি করে ফেলেছি। রজতকে নিয়ে এত বেশি মজা করা ঠিক হয়নি। রজতের মনে হয় অনেক বেশি খারাপ লেগেছে। মিনা এই বলে রজতের কাছে যাওয়ার জন্য ক্লাসরুম থেকে বেরিয়ে পড়ে। অপরদিকে রজত ক্লাসরুম থেকে বেরিয়ে স্কুলের বাগানে দাঁড়িয়েছিল। এমন সময় সে একটি পাখি দেখতে পায়। আরে, এই পাখিটা এত ছটফট করছে কেন? নিশ্চয়ই পাখিটাকে কেউ বিরক্ত করেছে। তাছাড়া এই পাখি আমাদের ক্লাসরুমের দিকে তাকিয়ে আছে। রজত এসব কথা ভাবতে ভাবতে পাখির বাসার দিকে লক্ষ্য করলে দেখতে পায় সেখানে তার একখানা ডিম ভেঙে পড়ে রয়েছে। ক্লাসরুমের ছেলেমেয়েরা আমাকে বিরক্ত করার জন্য এই নিরীহ পাখিটার সব ডিম ভেঙে দিল। আমার চেয়ারের নিচে যে ডিমটা রাখা ছিল সেটাও মনে হয় এই পাখিটারই ডিম। এই পাখিটার সঙ্গে অনেক খারাপ হয়েছে। রজত এসব কথা ভাবতে ভাবতে একটি পেয়ালার মধ্যে জল নিয়ে পাখির সামনে রেখে দেয়। পাখি যখন জল খেতে যায় এমন সময় মিনা সেখানে আসে।
তুমি এখানে এসেছো কেন? রজত, আমার জন্য তোমার জামা খারাপ হয়ে গেছে, তাই তোমাকে সরি বলতে এসেছি। এই রুমালটা নাও, নিজের জামাটা পরিষ্কার করে নাও। তোমার নাটক বন্ধ করো। আজকের পর থেকে আর কোনোদিন আমার সঙ্গে কথা বলার চেষ্টা করবে না। রজত এই বলে রাগ করে সেখান থেকে চলে যায়। তার চলে যাওয়ার পর মিনা কিছু ভাবতে শুরু করে। রজত প্রচন্ড রেগে আছে। এবার তার সঙ্গে মজা করতে গিয়ে তাকে একটু বেশি বিরক্ত করে ফেলেছি। কাল যখন স্কুলে আসবো তখন আবার তাকে সরি বলে দেব। মিনা এই বলে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে রজত স্কুলে আসার পর মিনাকে না দেখার ভান করে নিজের চেয়ারে গিয়ে বসে পড়ে। রজত তো আমার দিকে ফিরেও তাকাচ্ছে না। সে যাই হোক, আমি তাকে সরি বলবো। কিছু সময় পর টিফিন হলে রজত আবার স্কুলের বাগানে যায় এবং সেই পাখির কাছে গিয়ে দাঁড়িয়ে থাকে। অপরদিকে মিনা দূরে দাঁড়িয়ে রজতের দিকে দেখতে থাকে। মিনা কিছু সময় পর্যন্ত সেখানে দাঁড়ানোর পর সেখান থেকে চলে যায়। এভাবে কয়েকদিন কেটে যায়। রজত স্কুলের কারোর সঙ্গেই কথা বলতো না এবং টিফিনের সময় সেই পাখির বাসার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকতো। একদিন রজত যখন পাখির বাসার কাছে দাঁড়িয়েছিল এমন সময় মিনা সেখানে আসে। আরে বাহ, তুমি এখানে দাঁড়িয়ে আছো? এটা কে রজত? তুমি কার কথা বলছো? আমি তার কথাই বলছি যার জন্য আজকাল তুমি আমার দিকে ফিরেও তাকাচ্ছ না। আমাকেও তার সঙ্গে আলাপ করিয়ে দাও। মিনা, এটা সত্যি কথা যে আমি তোমাকে পছন্দ করি। আমি অনেক দিন থেকে তোমার সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করছিলাম। আমি কোনো খারাপ ছেলে নয়। আমার দোষ একটাই যে আমি ছোটখাটো স্কুল থেকে এখানে এসেছি। রজত, সেরকম কোনো ব্যাপার নয়। ছোট স্কুল থেকে এসেছো তাতে কি হয়েছে? আমি জানি মিনা, এরপর তুমি ক্লাসরুমে গিয়ে সকলকে বলে দেবে যে আমি প্রতিদিন এই পাখিটার সামনে দাঁড়িয়ে তার সঙ্গে কথা বলি। সকলে আবার আমার উপর হাসাহাসি করবে। না রজত, এরকম কিছু নয়। তুমি আমার কথা শুনছো না কেন? তোমার যা করতে ইচ্ছা হয় করো মিনা। সকলে আমার উপর যত হাসাহাসি করবে করুক, আমি কিছু মনে করব না। এই পাখি আমার একমাত্র বন্ধু। আমি নিজের এই বন্ধুর সঙ্গে অনেক হ্যাপি আছি। রজত যখন মিনাকে এসব কথা বলছিল এমন সময় সেই পাখিটি উড়তে উড়তে মিনার কাঁধের উপরে গিয়ে বসে। এই দেখো রজত, তোমার এই বন্ধুটিও আমার সঙ্গে বন্ধুত্ব করে নিয়েছে। শুধুমাত্র তুমি এখনো পর্যন্ত রেগে আছো। আমি তোমার উপরে রেগে নেই। তুমি সব সময় আমাকে নিয়ে মজা করতে থাকো, তাই আমার খারাপ লাগে। আচ্ছা ঠিক আছে বাবা, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আজকের পর থেকে আমি আর কোনোদিনও তোমাকে নিয়ে মজা করব না। আজ থেকে আমরা দুজন বন্ধু। তুমি কি সত্যি বলছো? আরে হ্যাঁ, আমি একদম সত্যি কথা বলছি। আজ থেকে আমরা বেস্ট ফ্রেন্ড। তোমার কথা শুনে আমার অনেক ভালো লাগলো মিনা। আমি অনেক দিন থেকে চাইছিলাম তুমি আমার বন্ধু হয়ে যাও। আচ্ছা রজত, তুমি নিজের এই ছোট বন্ধুটার কি নাম রাখলে? নাম? আমি এখন পর্যন্ত এর কোনো নাম রাখিনি। আমি একে টিয়া পাখি বলে ডাকি। ঠিক আছে, তাহলে আজ থেকে এর নাম টিয়া। আমি একে টিয়া বলেই ডাকবো। ঠিক আছে। আরে রজত, এখানে অনেকেই যাতায়াত করে, তাই আমাদের টিয়া ভালোভাবে এখানে থাকতে পারবে না। তুমি যদি একে নিয়ে নিজের বাড়ি চলে যাও তাহলে কিন্তু খুব ভালো হবে। আরে বাহ, তুমি একদম ঠিক কথা বলেছো। আজ তাহলে আমি আমাদের টিয়াকে বাড়ি নিয়ে চলে যাব। এরপর স্কুল ছুটি হয়ে গেলে রজত টিয়াকে সঙ্গে নিয়ে নিজের বাড়ির দিকে হাঁটতে থাকে। রজত নিজের রুমে দাঁড়িয়ে পুরানো দিনের এই সমস্ত কথাগুলো ভাবছিল। এমন সময় কেউ দরজা নক করে। এরপর রজত গিয়ে দরজা খোলে। আরে কাজল, এসো, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। কি ব্যাপার রজত, তোমাকে এত হাসি খুশি মনে হচ্ছে কেন? নিশ্চয়ই দাঁড়িয়ে দাঁড়িয়ে কারোর কথা ভাবছিলে, তাই তো? সেরকম কিছু নয়, চলো সেখানে বসে একটু গল্প করা যাক। এরপর রজত এবং কাজল সোফাতে গিয়ে বসে পড়ে এবং নিজেদের মধ্যে গল্প করতে শুরু করে দেয়। আচ্ছা রজত, এতদিনে নিশ্চয়ই তোমার কোনো না কোনো গার্লফ্রেন্ড হয়েইছে। নিজের গার্লফ্রেন্ডের ব্যাপারে কিছু বলো না। সত্যি কথা বলতে এখান থেকে যাওয়ার পর আমার কোনো জায়গায় মন লাগতো না। আমি সব সময় এই জায়গাটি এবং এখানকার মানুষদের ব্যাপারে চিন্তা ভাবনা করতাম। আচ্ছা রজত, তুমি আর মিনা তো অনেক ভালো বন্ধু হয়ে গিয়েছিলে, তাহলে তুমি এখান থেকে চলে গেলে কেন? আসলে আমি মিনার থেকে অনেক বেশি রেগে গিয়েছিলাম। আমি তার চেহারাও দেখতে চাইতাম না, তাই রাগ করে আমার মায়ের কাছে চলে গিয়েছিলাম। আমি ভেবে নিয়েছিলাম আর কোনোদিন এখানে ফিরবো না। তারপর দেখতে দেখতে এত বছর পার হয়ে গেল। আরে রজত,
তুমি সেই কথাটির জন্য মিনার উপর রাগ করেছিলে না তো? কাজল রজতকে এই বলে হঠাৎ করে চুপ করে যায়। তাকে এভাবে থেমে যেতে দেখে রজত বলে, কি হলো, তুমি এভাবে থেমে গেলে কেন? কোন কথাটির ব্যাপারে? তোমার কথা আমি বুঝতে পারলাম না। আরে কি হলো, কিছু বলছো না কেন? তুমি কি বলতে যাচ্ছিলে সেটা তো বলো। টিয়ার ব্যাপারে তোমার মনে আছে তো? আরে হ্যাঁ, নিশ্চয়ই মনে আছে। তাকে আমি অনেক ভালোবাসতাম। তাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারতাম না। সেই টিয়ার জন্যই মিনা আমার জীবনে এসেছিল, কিন্তু মিনার জন্য। রজত কথা বলতে বলতে আবার তার পুরানো সময়ের কথা ভাবতে শুরু করে, যখন রজত টিয়াকে বাড়িতে নিয়ে এসেছিল। রজত সেই পাখিটিকে বাড়িতে নিয়ে যাওয়ার পর তার ঠাকুমা তার কাছে আসে। আরে রজত, তুই কাকে নিয়ে চলে এসেছিস? তোর পাখি আমাদের বাড়ি নোংরা করে দেবে। এই পাখিটাকে যেখান থেকে নিয়ে এসেছিস সেখানেই রেখে আয়। দিদিমা টিয়াকে এখানে থাকতে দেবে না। আমাকে এর জন্য কোনো সিক্রেট ঘর বানাতে হবে, যেখানে আমার টিয়া ভালোভাবে থাকতে পারবে। এরপর রজত স্টোর রুমে যায় এবং সেখানে পরিষ্কার করে থাকার মতো পরিবেশ করে তোলে। আরে বাহ, এই জায়গাটা খুব সুন্দর হয়ে গেছে। এবার এখানে আমি আর টিয়া থাকবো। কাল স্কুল ছুটি হওয়ার পর মিনাকেও এখানে নিয়ে আসবো। পরের দিন স্কুলের টিফিনের সময় কাজল এবং মিনা স্কুলের বাগানে দাঁড়িয়ে কিছু কথা বলতে থাকে। আরে মিনা, আজ স্কুল ছুটি হওয়ার পর তুই আমার সঙ্গে আমাদের বাড়িতে যাস। আমরা দুজনে একসঙ্গে অনেক মজা করব। আচ্ছা ঠিক আছে, যাব। কাজল এবং মিনা গল্প করছিল, এমন সময় রজত সেখানে আসে। আরে মিনা, তোমার সঙ্গে একটা ইম্পর্টেন্ট কথা আছে। আরে হ্যাঁ, বলো না। আচ্ছা কাজল, তুই এখন যা, আমি তোর সঙ্গে পরে কথা বলবো। তোর স্পেশাল বন্ধু এসে গেছে। ঠিক আছে, আমি যাচ্ছি। কাজল এই বলে সেখান থেকে চলে যায় এবং একটি গাছের আড়ালে দাঁড়িয়ে মিনা ও রজতের কথা শোনার চেষ্টা করে। হ্যাঁ বলো রজত, তুমি কি কথা বলতে চাইছিলে? আমি তোমাকে অনেক ভালো একটা জিনিস দেখাতে চাই, একটা সিক্রেট জায়গা। সেটা দেখে তুমি অবাক হয়ে যাবে। আচ্ছা তাই নাকি? তা কবে দেখাবে? আজ স্কুল ছুটি হওয়ার পর তুমি আমার সঙ্গে চলো, আমি তোমাকে সেই জায়গাটি দেখাবো। আরে হ্যাঁ, অবশ্যই যাব। আমিও সেই সিক্রেট জায়গাটা দেখার জন্য অনেক এক্সাইটেড। রজত এবং মিনা কথা বলছিল, অপরদিকে গাছের আড়ালে দাঁড়িয়ে কাজল তাদের সমস্ত কথা শুনে ফেলে। মিনা তো বলছিল স্কুল ছুটির পর আমাদের বাড়িতে যাবে, তাহলে সে রজতকে হ্যাঁ বলে দিল কেন? এরপর সেদিন স্কুল ছুটি হয়ে গেলে মিনা কাজলের কাছে যায়। আরে কাজল, আজ আমার পেটে খুব ব্যথা হচ্ছে, তাই আমি তোদের বাড়ি যেতে পারবো না। আমি বরং কাল তোদের বাড়ি যাব, আমরা সেখানে গিয়ে অনেক মজা করব। মিনা আমার বেস্ট ফ্রেন্ড ছিল। রজত আসার পর থেকে সে আমাকে মিথ্যা কথা বলতেও শুরু করে দিয়েছে। আমি জানি মিনা রজতের সঙ্গে যাওয়ার জন্য আমার সাথে যাচ্ছে না। আরে কি হলো, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার কি ভাবতে শুরু করলি? আরে না না, কিছু ভাবছি না। ঠিক আছে, তুই পরে কোনোদিন আমাদের বাড়িতে চলে যাস। কাজল এই বলে সেখান থেকে চলে যায়। কাজলের চলে যাওয়ার পর মিনা রজতের সঙ্গে তাদের বাড়িতে পৌঁছায়। এরপর রজত মিনাকে তাদের স্টোর রুমে নিয়ে যায়। আরে বাহ, এটা তো খুব ভালো জায়গা। এটা আমাদের স্টোর রুম। দিদিমা আমাদের টিয়াকে বাড়িতে রাখতে চাইছিল না, তাই আমি স্টোর রুমের ভিতরে এই সিক্রেট রুম বানিয়েছি। তুমি তো জানো আমি আমাদের টিয়াকে কত ভালোবাসি। সেদিন তোমার বন্ধুরা আমার সঙ্গে মজা করতে গিয়ে টিয়ার ডিমগুলো ভেঙে দিয়েছে। আমি তাদের কোনোদিনও ক্ষমা করব না। এভাবে দুঃখ পেও না রজত, এখন টিয়া পাখি তোমার কাছে চলে এসেছে। এবার তুমি খুব ভালোভাবে তার খেয়াল রাখতে পারবে। এইসব কারণের জন্যই তো তুমি টিয়াকে নিজের কাছে পেয়েছো। তুমি একদম ঠিক বলেছ মিনা। তুমি আর টিয়া সব সময় আমার সঙ্গে থাকবে। আমি তোমাদের দুজনকে ছাড়া থাকতে পারবো না। আমি সবসময় তোমার সঙ্গেই থাকবো রজত, আমি কোনোদিনও তোমাকে ছেড়ে যাব না। মিনা কিছুক্ষণ পর্যন্ত রজতের সিক্রেট রুমে থাকার পর সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে রজত যখন স্কুলের লাইব্রেরিতে দাঁড়িয়েছিল, এমন সময় তাদের স্কুলের এক ছেলে সেখানে আসে। আরে রজত, তাড়াতাড়ি স্কুলের গার্ডেনে যা, মিনা তোর উপর রেগে আছে। কি বললি? মিনা আমার উপরে রেগে আছে? আমি তো কিছু করিনি, তাহলে সে আমার উপর রেগে থাকবে কেন? ওসব আমি জানি না, আমাকে ডেকে দিতে বলেছে তাই আমি ডেকে দিলাম। এরপর রজত তাড়াতাড়ি স্কুলের বাগানে যায় এবং সেখানে গিয়ে দেখে মিনা দুঃখী হয়ে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। কি হয়েছে মিনা,
তুমি আমার উপর রেগে আছো কেন? আরে রজত, রেগে থাকবো না তো কি করব? এতদিন হয়ে গেল আমাদের বন্ধুত্ব হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আমাদের কাছে নিজেদের বন্ধুত্বের কোনো চিহ্নই নেই। আমাদের কাছে কোনো চিহ্ন না থাকলে বড় হওয়ার পর তুমি আমাকে ভুলে যেতে পারো। এসব তুমি কি বলছো? আমি তোমাকে কোনোদিনও ভুলবো না। 2 বছর আগে থাকতেই আমি তোমাকে অনেক পছন্দ করি। আরে, এটা আমি কি বলে ফেললাম? রজত কথা বলতে বলতে হঠাৎ চুপ করে যায়। কি হলো, তুমি চুপ করে গেলে কেন? তোমার কথা আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি। আমিও তোমাকে পছন্দ করি রজত, তবে আমি চাইছি আমাদের কাছে কোনো রকম চিহ্ন থাকুক, কারণ আমরা যখন বড় হয়ে যাব আর আলাদা আলাদা জায়গায় থাকবো, তখন সেই চিহ্নগুলোর মাধ্যমে আমরা একে অপরকে চিনতে পারবো। কিন্তু আমার কাছে তোমাকে দেওয়ার মতো কিছুই নেই। আচ্ছা ঠিক আছে, ওসব কথা ছাড়ো। এই নাও, এটা আমার তরফ থেকে তোমার উপহার। মিনা এই বলে রজতকে একটি ব্রেসলেট দেয়। রজত সেই ব্রেসলেট পেয়ে অনেক খুশি হয়ে যায়। ওয়াও মিনা, তোমার এই গিফট আমার অনেক পছন্দ হয়েছে। রজত, এটা কোনো গিফট নয়, এটা আমাদের বন্ধুত্বের চিহ্ন। এই ব্রেসলেটের জন্য আমাদের ফ্রেন্ডশিপ সারা জীবন চলতে থাকবে। কিন্তু আমার কাছে তোমাকে দেওয়ার মতো কিছু নেই। ঠিক আছে রজত, ওটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আমরা অনেক ভালো বন্ধু হয়ে গেছি। তুমি আমাকে কোনো কিছু না দিলেও চলবে। আচ্ছা দাঁড়াও, আমার কাছে কিছু একটা আছে। এই নাও, এই লকেট তোমার কাছে রেখে দাও। ছোটবেলা থেকে এটা আমার গলায় আছে। এটা তো অনেক সুন্দর লকেট, কিন্তু এটা তো তোমার। আমি কিভাবে নিতে পারি? তুমি আমার জন্য অনেক স্পেশাল, তাই তোমাকে এটা দিচ্ছি। আমি ছোটবেলা থেকে কোনোদিনও এই লকেট নিজের থেকে দূরে করিনি। তুমি আমার অনেক ভালো বান্ধবী, তাই এটা শুধুমাত্র তোমার গলাতেই মানাবে। আমি যখন ছোট ছিলাম তখন এটা নদীর পাড় থেকে কুড়িয়ে পেয়েছিলাম। তারপর থেকে সব সময় এটা নিজের কাছেই রেখেছি। থ্যাংক ইউ ভেরি মাচ রজত। আমি তোমার কাছে এত স্পেশাল এটা জেনে আজ আমি অনেক খুশি হলাম। মিনা এই বলে রজতকে জড়িয়ে ধরে। মিনার এরকম ব্যবহারে রজত লজ্জা পেয়ে যায়। অপরদিকে কাজল একটু দূরে দাঁড়িয়ে সবকিছু দেখছিল এবং মনে মনে অনেক হিংসে করছিল। মিনা আমার ছোটবেলার বান্ধবী, কিন্তু আজ সে আমার সঙ্গে কথা বলার সময় পাচ্ছে না। এই সব কিছুই রজতের জন্যই হয়েছে। রজত, তুমি আমার বন্ধুকে আমার থেকে কেড়ে নিয়ে ভালো করনি। কাজল এই বলে আবার ক্লাসরুমের ভেতরে চলে আসে। এরকমই একদিন রজত স্কুলে না আসায় মিনা অনেক চিন্তিত হয়ে পড়ে। আরে কাজল, আজ রজতকে দেখতে পাচ্ছি না কেন? তুই তাকে কোথাও দেখেছিস? না না, আমিও তাকে দেখিনি। আজ সে স্কুলে আসেনি। স্কুলে আসেনি? কিন্তু কেন? সেটার ব্যাপারে আমি জানি না। তার শরীর খারাপ হয়নি তো? চল না কাজল, তার বাড়ি গিয়ে তাকে একটু দেখে আসি। এরপর মিনা কাজলকে সঙ্গে নিয়ে রজতের বাড়িতে যায়। মিনা সেখানে গিয়ে দেখে বাড়িতে কেউ নেই। রজত মনে হচ্ছে সিক্রেট রুমে আছে। কাজল, আমার সঙ্গে আয়, আমি তোকে রজতের সিক্রেট রুমে নিয়ে যাব। এরপর মিনা কাজলকে সঙ্গে নিয়ে রজতের সিক্রেট রুমে যায়, কিন্তু সেখানেও রজত ছিল না। মিনা সেখানে গিয়ে দেখতে পায় মেঝের উপর টিয়া পাখির পালক পড়ে রয়েছে। আরে, এটা তো আমাদের টিয়ার পালক। আমাদের টিয়ার সঙ্গে কিছু খারাপ হয়নি তো? বাড়িতে দিদিমাকেও দেখতে পাচ্ছি না, জানি না টিয়াটার কি হলো। মিনা অনেকক্ষণ পর্যন্ত রজতের বাড়ি ফেরার অপেক্ষা করতে থাকে, কিন্তু রজত বাড়ি না ফেরায় কাজল তাকে বলে, আরে মিনা, অনেক দেরি হয়ে যাচ্ছে, এবারে আমাদের বাড়ি ফিরে যাওয়া দরকার, না হলে বাবা মা অনেক চিন্তা করবে। কাজল, আর একটু দাঁড়িয়ে গেলে ভালো হতো। আমার মনে হচ্ছে এখন তারা বাড়ি ফিরবে না। শুধু শুধু সময় নষ্ট করিস না, এখন বাড়ি ফিরে চল, কাল স্কুলে গিয়ে রজতের সঙ্গে দেখা করে নিস। কাজলের কথায় মিনা রাজি হয়ে যায় এবং দুজনে নিজের নিজের বাড়ি ফিরে যায়। সেদিন রাতের বেলা মিনা ভালোভাবে ঘুমাতে পারে না এবং সারা রাত জেগে রজত ও টিয়ার কথা চিন্তা করতে থাকে। রজত বসে বসে পুরানো সময়ের এসব কথাগুলো ভাবছিল। এমন সময় কাজলের কথায় সে বাস্তবে ফিরে আসে। কি হয়েছে রজত, তুমি কোন চিন্তায় চলে গেলে? আচ্ছা কাজল, তুমি আমাকে কি যেন বলতে যাচ্ছিলে? আরে হ্যাঁ, আসলে সেদিন তুমি স্কুলে না যাওয়ায় মিনা আর আমি তোমাদের বাড়িতে এসেছিলাম। সেদিনই আমি তোমার সিক্রেট রুম দেখেছিলাম। কাজল এসব কথা বলতে বলতে রজতের দিকে তাকিয়ে দেখে তার পাশে মিনার দেওয়া ব্রেসলেট রাখা রয়েছে। আরে বাহ রজত, মিনার দেওয়া সেই ব্রেসলেটটা এখনো তোমার কাছে আছে?
মিনা এই ব্রেসলেট আমাকে একান্তভাবে দিয়েছিল। এটার ব্যাপারে তুমি কিভাবে জানলে? বন্ধুরা, আজকের জন্য এতটাই। গল্পটি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর এর পরবর্তী পর্ব দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।